হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাব। উদয়নারায়ণপুর বন্যার কবল যে হয়েছে, আপনাদেরকে উদয়নারায়ণপুরের বন্যার চিত্র দেখাবো। সেই অপেক্ষা করুন আর ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখেন, হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকা থেকে এই বন্যা পরিদর্শনে এসেছে। এই এই যে জায়গাটায় পানি টপকাচ্ছে রাস্তা বেয়ে, এই জায়গাটা হলো এই দিক দিয়ে রাস্তাতে বাস যাতায়াত করে। এটা মেন রাস্তা, পলে যার উদয়নারায়ণপুর যার মেন রাস্তা। আপাতত এখন পুলিশ মিলিটারিতে গার্ড দেওয়া আছে, এই জন্যেই যাতে মানুষ না যেতে পারে। গেলে পরে মানুষের হয়তো সমস্যা হতে পারে, হয়তো কোনো দুর্ঘটনা বিপদ না ঘটে যেতে পারে, যার কারণে গার্ড দিয়ে রেখেছে, তাতে মানুষকে বাঁচানো যায়। হাজার হাজার মানুষ এসছে বন্যা দেখার জন্য। এই পাশে উঁচু বাঁধ থাকার কারণে এদিকটা কিছু হয়নি। এইটা বাঁধের ওপরে সব মানুষ আসা যাওয়া করছে। ওই পারে আপনাদের অনেক ঘর বাড়ি আছে, সব ডুবে গেছে। অনেকে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, ঘরের ভিতরে পানি চলে গেছে, তক্তপোষ ভাসতেছে, হাঁড়ি কুড়ি ভাসতেছে, সবই ভাসতেছে, কিন্তু যাওয়া যাচ্ছে না, ওই দিকটা থেকে দেখানো যাচ্ছে না। তাই আমরা উঁচু বাঁধ থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। দেখেন কতটা পানি। ওই সব ওই পাড়া সব বাড়ি আছে, বসত বাড়ি আছে, সব বাড়ি সব ডুবে গেছে। আপনারা দেখেন সেই ভিডিও। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটাকে ক্যাপচার করেছি, আপনারা দেখেন। আপনাদেরকে দেখাবো সেই উঁচু পোলটা, যে বড় পোল আছে, পোলের নিচে অনেকটা নিচেই পানি আছে। এই সাইডগুলো সব ডুবে গেছে, পোল ডুবে না। দেখেন আপনারা সেই পোলটা দেখাচ্ছে এক্ষুনি, দেখেন। আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা কি পানি আছে। স্রোত চলছে এখনও, আজও রাত্রিরে প্রচুর পানি ছাড়বে। আপনারা দেখেন পোলটা দেখেন, হয় সেটা জুম করছি, দেখেন জুমটা দেখেন। পোলের নিচে পানি আছে, এইদিকে সব ডুবে গেছে। পোলটা বিশাল উঁচু করেছে। এর আগে যে পোলটা ছিল আগে ডুবে যেত, এটা নতুন পোল তো উঁচু করা হয়েছে, যার কারণে পোলে পানি ঠেকে না। এর আগে পোলটা ডুবে যেত বন্যার সময় হলে। এর একদিন দুদিন বন্যা নেই, প্রতি বছরই বন্যা হয় এই জায়গাটায়। কোনো বছর ফাঁক যায় না। এই বছরও হয়েছে, আগের বছরও হয়েছে, প্রতি বছরই আমরা যাই দেখে আসি। আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। দেখেন হাজার হাজার মানুষ কোত্থেকে লোক এসছে, দেখেন বন্যা দেখার জন্য। দেখেন এই সেই পানি। সবসময় রাত দিন ধরে মিলিটারি পুলিশ প্রশাসন পাহারা দিচ্ছে যাতে মানুষের ক্ষতি না হয়। আপনারা দেখেন সেই ভিডিও। আপনাদেরকে বলছি এই উদয়নারায়ণপুর হাওড়াটা হচ্ছে আপনার হাওড়া জেলা, ভারতের হাওড়া জেলা উদয়নারায়ণপুর, ভারত এলাকায়। ওয়েস্ট বেঙ্গল, ভারতটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা এরিয়ায় পড়ছে। আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন সেই চিত্র। দেখেন কত পানি। আজও আপনাদের যেটা শোনা গেল, আপনাদের যারা এখানে আছে, যেসব ভাই বোনেরা আছে, একটু সতর্ক থাকবেন। যারা ওই পারে আছেন, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, তারা কমসে কম একটু সতর্ক থাকবেন। আজ যেটা শোনা গেল, ফের রাতে পানি ছাড়বে, আরও পানি বাড়তে পারে, যেটা পুলিশ প্রশাসন থেকে জানা যাচ্ছে, বলে আরও পানি বাড়বে। আপনারা একটু সতর্ক থাকবেন। আপনারা কমসে কম একটু উঁচু জায়গায়, নিরাপত্তার জায়গায় থাকবেন। কাউর দুতলা একতলা যিনি ঘর থাকে তাদের এতে থাকবেন। মাটির বাড়িতে থাকবেন না, খুবই রিস্ক হয়ে যাবে। মাটির বাড়িতে কমসে কম থাকবেন আপনারা। দেখেন ওই পারে বসত বাড়ি সব ডুবে গেছে, থাকার কিছু নেই। অনেকে সব এই পারে চলে আসছে নৌকা বেয়ে। দেখেন সেই চিত্র। এই কদিন আগে বাংলাদেশেও হয়েছিল বন্যা, চোখের পানি ধরে রাখার মতন নয়। দুতলা একতলা মতন করে ঘর সব ডুবে গেছে। সেই সব বন্যা দেখেছি, কিন্তু সেই ফের বন্যা, সেই চোখে দেখা ফের আমাদের ভারতে এইটা হচ্ছে। দেখেন অনেকে বলেন ভারতে বন্যা হয় না, ভারত খালি পানি ছেড়ে দিচ্ছে, আমাদেরকে চুবিয়ে মারছে। দেখেন ভারতেও মাঝে মধ্যে এমন অবস্থা হয়, সেই পানি রাখলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। দেখেন সেই ভিডিও দেখেন,
ভিডিওটা যত পারেন শেয়ার করেন, মানুষকে দেখার সুযোগ করে দেন। আপনি যেমন দেখেছেন আর মানুষকে দেখার সুযোগ করে দেন, যাতে মানুষ দেখতে পারে আর সতর্ক থাকতে পারে। আপনারা সাবধান থাকবেন, ভালো থাকেন।